নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার হাজির হয়েছি দুর্দান্ত একটা মাছের রেসিপি নিয়ে। আজ আমি এখানে শেয়ার করব দই ভেটকির রেসিপি। ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও। প্রতিটা কমেন্ট খুব ইম্পর্টেন্ট আমার কাছে। আর দেরি না করে তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস ভেটকি মাছ। ভেটকি মাছের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি মাছগুলিকে লবণ হলুদ ভালো করে এখানে মেখে নিচ্ছি। প্রতিটা মাছের গায়ে ভালো করে আমি লবণ হলুদ এখানে মেখে নিয়েছি। এখন একটা কড়াইতে সরষের তেল গরম করে প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে আমি কড়া করে ভাজবো না, হালকা করেই ফ্রাই করব। জাস্ট এপিট ওপিট করে ভেজে নেব। না হলে মাছগুলি শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছ ভাজা তেলের ভেতরেই ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলা এখানে আমি নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর গোটা জিরে। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে অ্যাড করে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখানে আমি 3-4 মিনিটের মতন ফ্রাই করে নেব। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেবো গ্রেট করে রাখা আদা আর রসুন। আদা রসুন অ্যাড করে আরও আমি 2-3 মিনিটের জন্য পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভেটকি মাছের নানান রকমের রান্না তো আমরা খেয়েছি, যেরকম ভেটকি পাতুরি, ভেটকি ভাপা। এই রান্নাটাও খেতে দুর্দান্ত লাগে। এখন অ্যাড করে দেব ছোট ছোট কুচানো টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে আমি গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ অ্যাড করলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রেখেছি। এখন টমেটোগুলো খুব সুন্দরভাবে এখানে সফট হয়ে গেছে। এখন অ্যাড করে দেবো পরপর গুঁড়ো মশলা। এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ, জিরে পাউডার আর সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। প্রথমেই আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম, তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে রেড চিলি পাউডার ইউজ করেছি। সামান্য পরিমাণে জল অ্যাড করে প্রথমে সব কিছু ভালো করে এখানে মিশিয়ে নেব। আবারও আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব আর সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নেব। আর 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে অ্যাড করে দেব ফ্যাটানো দই। যখন দইটা অ্যাড করব গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রাখবেন, তাহলে দইটা ফাটবে না। দই অ্যাড করার পরে সামান্য পরিমাণে বাটি ধুয়ে আমি জল অ্যাড করে দেব। এখন সব কিছুকে আরেকবার আমি মিক্স করে নেব। আর কন্টিনিউ এটা নাড়াতে তালে থাকতে হবে। কন্টিনিউ আমি এটাকে নাড়াচ্ছি। মশলা থেকে যখন সুন্দর করে এভাবে তেলটা বেরিয়ে যাবে তার মানে পারফেক্টলি আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দেবো সামান্য পরিমাণে জল। দই ভেটকিতে যেহেতু বেশি গ্রেভি আমি রাখবো না, মাখো মাখো হবে, তার জন্য এখানে আমি খুব সামান্য পরিমাণে জল ইউজ করেছি। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখনই অ্যাড করে দেব ভেজে রাখা ভেটকি মাছ। ভেজে রাখা মাছ অ্যাড করার পরে জাস্ট আলতো হাতে সব কিছুকে একটু মিশিয়ে দেব। ভেটকি মাছগুলো খুব সফট হয়, তার জন্য এখানে আমি বেশি নাড়াচাড়া দিচ্ছি না। মাছ অ্যাড করার পরে আরো 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো, তাহলে একদম রেডি আমাদের দই ভেটকি।
দই ভেটকি মাছের এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।